কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এ কোরআন দিলেন আল্লাহ তাআলা প্রেসক্রিপশন করে, কি করে? এ কোরআন দিলেন প্রেসক্রিপশন করে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার পেটের ব্যথার জন্য আমার 1000 টাকা ভিজিট নিয়ে ঔষধ লিখে দিয়েছে, আর সেই ঔষধগুলো আমি পরে পরে সুমা খেয়ে থুয়ে দিছি। ঔষধ কিনি নাই। অসুখ কি ভালো হবে নাকি? জোরে বলেন, অসুখ কি ভালো হবে নাকি? ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছিল ঔষধ খাওয়ার জন্য, না পরে সুমা খাওয়ার জন্য? খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেসক্রিপশন করে দিলেন গোটা মানব জাতি কেমনে চলবে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কিভাবে চলবে, এর জন্য একটা প্রেসক্রিপশন করে দিলেন। সুদ কেমনে বন্ধ হবে, সুদের ব্যথা কেমনে বন্ধ হবে, ঘুষের ব্যথা কেমনে বন্ধ হবে, দর্শনের ব্যথা, জেনার ব্যথা কেমন করে বন্ধ হবে, দুর্নীতির ব্যথা কেমন করে বন্ধ হবে, অন্যায় অত্যাচার জুলুমের ব্যথা কেমন করে বন্ধ হবে, এর জন্য প্রেসক্রিপশন করে দিলেন কে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ তাআলা প্রেসক্রিপশন করে দিলেন। সেই প্রেসক্রিপশন পরে পরে যদি সুমা খেয়ে থুয়ে দেই, তাহলে আমাদের সমাজের এই ব্যথাগুলো কি ভালো হবে নাকি? জোরে বলেন, ভালো হবে নাকি? ভালো হবে না। এই জন্যে কোরআনকে পড়ব, কোরআন বুঝবো, কোরআনের সমাজ কায়েম করব, এই কোরআনকে সংসদে চালু করব, এই কোরআনকে আমরা কোর্ট কাছারিতে চালু করব, অফিস আদালতে চালু করব। রাজি আছি কিনা? রাজি আছি। এই কোরআন মসজিদের মধ্যে সচল না অচল? মসজিদে সচল। আর কোর্ট কাছারিতে এটা সচল না অচল? কোরআন অচল। আর অফিস আদালতে কোরআন সচল না অচল? অচল। সংসদে কোরআন সচল না অচল? অচল। সব জায়গায় অচল করে রাখছি আমরা। এর জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে কিনা? আসামির কাঠগড়ায় আমরা দাঁড়াতে চাই না। এর জন্য আমরা চেষ্টা, লড়াই করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে বাজারা কোরআনের বিধান দিয়া বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের। জোরে কোন কি? কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। কোরআনের বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরা হলো জালেম। এরা কি? জালেম। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। জোরে চিৎকার করে বলি আল্লাহু আকবার। এগুলো কথা কার? জোরে বলেন কার? সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, যারা কোরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের, এরা জালেম, এরা ফাসিক। আমরা কি কাফের, জালেম, ফাসিলের দলে থাকতে চাই? জোরে কোন চাই? আমরা কোরআনের দলে থাকতে চাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। কার পথে? আমরা কার পথে লড়াই করব? আল্লাহর পথে লড়াই করব। যারা দুই হাত তুলবেন তারা। লিল্লাহ তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জালো আমার নেতা তোমার নেতা কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া দুনিয়ার নেতা মানবো? যেই নেতার কাছে কোরআন নাই হাদিস নাই ওই নেতার কাছে আমরাও নাই। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কোরআন নাই হাদিস নাই, নেতা যদি কোরআনের কথা বলে আসেন কোরআন কায়েম করব, আসেন কোরআনকে পার্লামেন্টে বসাবো, এই কথা যদি নেতা বলে নেতার সাথে আমরা আছি। যদি নেতা কোরআনের কথা না বলে, কোরআনের আইনের কথা না বলে, ওই নেতার কাছে আমরাও নাই। রাজি আছে? মুসলমান রাজি আছে? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ হোক কাল হোক এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন আমি সেই লড়াইয়ের সৈনিক হতে পারবো কিনা, সেই সৌভাগ্য আমার হবে কিনা, সেটা হলো আসল কথা। ঠিক না? ঠিক না? আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। চেষ্টা তো করব। وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله। লড়াই করো, সংগ্রাম করো, সমাজের ফিতনা দূর করে আল্লাহর দ্বীন কায়েম করো ইনশাআল্লাহ। রাজি আছি?